আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদ দুবাই থেকে বলতেছি। আমি আমার বিজনেস প্রতিষ্ঠান নুরাল মহারা টাইপিং সেন্টার ওখানে আছি আপাতত। একটা কয়েকদিন ধরে মানে একটা জিনিস মাথায় ঘুরতেছে বলবো। মানে বাংলাদেশের ভিসা নিয়ে। দেখেন, সবাই জানে বাংলাদেশের ভিসা বন্ধ। ভিসা বলতে ঘরের ভিসা বলেন, কোম্পানির ভিসা বলেন, ফ্রিজন তো এটা ফ্রিজন এমনি বলে খোলা আছে, কিন্তু ফ্রিজন এটা অনেক কিছু আছে ওখানের ভিতরে। তারপর ইভেন কি হাউস ভিসা পর্যন্ত বাংলাদেশের, ইভেন ফ্যামিলি ভিসা বন্ধ অ্যালাউ করতেছে না। তো দেখেন, এই সব সমস্যার জন্য আসলে আমরাই দায়ী। এইসব কেন দায়ী? আমাদের বাংলাদেশের মানুষের কোনো ডকুমেন্ট ঠিক ঠিকানা নাই, কোনো প্রপার ডকুমেন্ট আমরা আসলে দিতে পারি না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এখন আমি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, বেশিরভাগে আমরা বাঙালিরা দেখলাম মানে ভিসার জন্য টাকা পয়সা আমার মতো টাইপিং সেন্টারে নিচ্ছে হবে আর কি, হয়তো অনেক। কারণ এই টাইপিং সেন্টারের সাথে দেখবেন যে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরাস জড়িত বেশি। দেখবেন আপনি যান কোনো টাইপিং সেন্টার ভিজিট করেন, উনি বলবেন হ্যাঁ ভিসা আছে, ভিসা দিয়ে দিব, 12,000 দেন, 10,000 দেন। দেখেন, আপনি ট্রাই করতে পারেন। ভাই, আমি আমার দেশের বাইরে রিকোয়েস্ট করব, বাংলাদেশ কোনো ভিসা নাই এবং কোনো টাকা পয়সাও কারো কোনো টাইপিং সেন্টারের সাথে লেনাদেনা করিয়েন না, ভিসা হবে না। শেষ পর্যন্ত গিয়ে আপনি কি করবেন? টাকাটাও হারাবেন, সময়টা নষ্ট হবে, আপনার ওভার স্টে চলে আসবে, সব দিকে হারাবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, আর কিছু মাঝখানে দেখলাম কতগুলো ম্যানেজার, ডাইরেক্টর, মার্কেটিং ম্যানেজার, মানে হাই প্রফেশন দিয়ে, আমি স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার, মানুষটাকে দেখলে মনে হয় না উনি মার্কেটিং ম্যানেজার, ওনাকে লাগাই দিয়েছে ভিজা মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, যারা পুলিশ ধরে বা সিআইডি ধরে দেখলে ওনার বুঝে না এই মানুষটার স্ট্যাটাসটা কি? ভাই, আমি তো লাগাই দিয়েছি ভিসা, আমি তো টাকা নিয়ে ফেলছি, আমার তো সমস্যা নাই। এখন যে বাইটার আমি ভিসাটা লাগাই দিলাম হাই প্রফেশন দিয়ে, ওই বাইটার কী হবে? তো এটা কে চিন্তা করে? এটা তো কেউ চিন্তা করে না ভাই। যারা টাইপিং সেন্টার আছে এদের কাছে চোখ বন্ধ করে গেলে বলবে যে ভিজা খোলা আছে, টাকা দেন, টাকা নিয়ে নিব। প্লিজ কারোর সাথে লেনাদেনা করবেন না আপাতত। এখন ফেসবুকের মধ্যে বিভিন্ন দেখতেছি ভিজা খোলা, এটা ওইটা, নেভার, কখনোই না। এটা কোনো ধরনের কোনো নিউজও নাই, এটা করিয়েন না এবং কারোর সাথে কোনো লেনাদেনাও আপাতত করবেন না। আরেকটা কথা, যেটা লেটেস্ট, যেমন নতুন গাড়ির ফাইন আছে বা এগুলো হয়তো শুনছেন সবাই, যাদের বিভিন্ন ধরনের ফাইন ট্যান আছে, এগুলো কিন্তু ভিসা লাগানোর সময় একসাথে আপনাকে পেমেন্ট করতে হবে। সুতরাং এখন আমাদের সবাইকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এবং গাড়ি চালা থেকে শুরু করে যে কোনো কিছু মানে পেনাল্টি তো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ না হলে এটা ভিসা যখন আমরা রিনিউ করবো ওই সময় এটা একসাথে সবগুলো শো করবে, একসাথে পেমেন্ট করতে হবে। তো আশা করব আপাতত আমরা এই দেশের নিয়ম কানুন যেন মেনে চলি এবং কোনো প্রকার কোনো দালাল, কোনো অসাধু ব্যবসায়ীর হপ্পরে পড়ে দেশের কোনো ভাই যেন কষ্ট না পায়। আসলে আমার পক্ষ থেকে এটাই ক্লিয়ার মেসেজ, অন্য কিছু না। ভাই, ভালো থাকেন। সালাম আলাইকুম।